আজকে সারা বিশ্বের শ্রমিকদের মূল্যায়ন একরকম, বাংলাদেশের শ্রমিকদের মূল্যায়ন আরেক রকম। আগামী দিনে শ্রমিকদের ন্যায্য আদায়ে যে কোনো বিপ্লবে, যে কোনো আন্দোলন সংগ্রামে বন্দর থানা শ্রমিক দল ইনশাল্লাহ শ্রমিকদের পাশে আছে। অধিকার আদায়ে শ্রমিকদের লড়াই অব্যাহত রাখার আহ্বান জানিয়ে চট্টগ্রামে পালিত হলো মহান মে দিবস। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠন দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি পালন করে। মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিক নেতারা বলেন, অধিকার আদায় না হওয়া পর্যন্ত শোষণ ও জুলুমের বিরুদ্ধে নিপীড়িত শ্রমিকদের এই লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। 1886 সালে শ্রমিকদের অধিকার আদায়ের যে আন্দোলন শুরু হয়েছিল তা এখনো চলছে। বিভিন্ন পর্যায়ে শ্রমিকদের 8 ঘন্টার কর্মঘণ্টা ও ন্যূনতম মজুরি এখনো নিশ্চিত করা যায়নি। কর্মক্ষেত্রে তারা এখনো নিপীড়নের শিকার। কথায় কথায় শ্রমিক ছাঁটাই হচ্ছে। এসব বন্ধ করতে হবে। 8 ঘন্টা কর্মদিবস আদায়ের দাবিতে সেদিন রাজপথের শ্রমিকরা তাদের প্রাণ দিয়েছিল। আজকে সারা বিশ্বের শ্রমিকদের মূল্যায়ন একরকম, বাংলাদেশের শ্রমিকদের মূল্যায়ন আরেক রকম। বাংলাদেশের শ্রমিকদের মধ্যে অনেক বৈষম্য রয়েছে। এই বৈষম্যতা দূর করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আগামী দিনে আমরা ক্ষমতায় এনে এই বৈষম্য দূর করার মধ্য দিয়ে রাষ্ট্র পুনর্গঠন করার আমরা দাবি জানাচ্ছি। আজকে শ্রমিক শ্রেণী জেগে উঠেছে। শ্রমিক শ্রেণী আর কোনো মালিকের পক্ষে, ভোটজুয়াদের পক্ষে এবং দুর্নীতিবাজদের পক্ষে আর আশ্রয় প্রশ্রয় দিবে না। শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি আদায়ের জন্য ইনশাল্লাহ আগামী দিন রাজপথে সবসময়, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের শ্রমিকরা নিজেরা নির্ভরশীল না হবেন, নিজেদের শ্রম অধিকার আদায় করতে না পারবেন। 100% বৈষম্য দূর করতে হবে। শ্রমিক শ্রেণী যেহেতু বাংলাদেশে 6.5 কোটি শ্রমিক রয়েছে, এই শ্রমিকরা অনেক অবহেলিত। প্রতিদিন ছাঁটাই হচ্ছে। জুট মিল তো বন্ধ হয়ে গিয়েছে। 1971 থেকে 74-এ সমস্ত মিল জ্বালিয়ে দিয়েছিলেন ওই আওয়ামী লীগ সরকার। সেই থেকে বাংলাদেশে অভাব সৃষ্টি হয়েছে। শ্রমিকরা অবহেলিত রয়েছেন, শ্রমিকরা নির্যাতিত হচ্ছেন, শ্রমিক ছাঁটাই হচ্ছেন। কথায় কথায় মালিকরা শ্রমিক ছাঁটাই করছেন। গার্মেন্টসে সঠিক বেতন দেওয়া হচ্ছে না, চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছে না, যাতায়াত ভাতা দেওয়া হচ্ছে না, শিক্ষা ভাতা দেওয়া হচ্ছে না, তাদের শ্রমের কোনো মূল্য দেওয়া হচ্ছে না। আমরা চাই আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসতে পারে তাহলে ইনশাল্লাহ এই 31 দফার মধ্যে একটি দফা রয়েছে, যেই দফার মধ্যে উল্লেখ করা আছে শ্রমিকের ন্যায্য মজুরি আদায় করা আমাদের রাষ্ট্রের প্রথম কাজ হবে। মে দিবস 1886 সালে যুক্তরাষ্ট্রে যেই শ্রমিকদের আত্মহত্যার মাধ্যমে যে বিপ্লব ঘটে, সেই থেকে সারা পৃথিবীতে এবং বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মে দিবস পালিত হয়। আমরা তারই আলোকে শ্রমিকদের ন্যায্য আদায়ের দাবিতে আজকের এই মহান দিবসে আমরা বন্দর থানা শ্রমিক দল একাত্মতা পোষণ করে, মহানগর শ্রমিক দল এবং বিভাগীয় শ্রমিক দলের সাথে একাত্মতা পোষণ করে আজকে আমরা মাঠে নেমেছি। এই মহান মে দিবসে সেই যুক্তরাষ্ট্রে 1886 সালে যে শ্রমিকদের আত্মহত্যার মাধ্যমে যে বিপ্লব ঘটেছে তাদেরকে শ্রদ্ধা ভরে সেই শ্রমিকদেরকে আমরা স্মরণ করি। আগামী দিনে শ্রমিকদের ন্যায্য আদায়ে যে কোনো বিপ্লবে, যে কোনো আন্দোলন সংগ্রামে বন্দর থানা শ্রমিক দল ইনশাল্লাহ শ্রমিকদের পাশে আছে এবং আগামীতেও থাকবে। বিগত 17 বছর এই ফ্যাসিস্ট হাসিনা নমরুদ, এই ফেরাউন হাসিনার জন্য আমরা সুষ্ঠুভাবে এই যে শ্রমিকদের দাবি আদায়ে কোনো আন্দোলন সংগ্রাম সুষ্ঠুভাবে আমরা করতে পারি নাই। জেল জুলুম হত্যার শিকার হয়েছে আমাদের অনেক নেতৃবৃন্দু। আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে এই 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে হাসিনার পতনের পরে সুষ্ঠুভাবে, সুন্দর, সুশৃঙ্খলভাবে
আমরা এই কর্মসূচি পালন করতে পারছি এবং আগামীতেও সুন্দরভাবে পালন করতে পারবো। এর জন্য আমরা মহান আল্লাহ তাআলাকে শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের যে শ্রমিক সাথে চলতেছে বর্তমানে, এটা বন্ধ করতে হবে এবং যে কাজের প্রেশারটা বন্ধ করতে হবে এবং সামনে আমাদের 25,000 টাকা যে মজুরি করতে হবে। কারণ বর্তমান বাজারের দর অনুসারে, দরবার অনুসারে আমাদের যে বেতন চাই না, সেই জন্য আমরা প্রত্যেক মালিকের কাছে এবং প্রত্যেক সংগঠনের কাছে আমরা দাবি করছি 25,000 টাকা আমাদের মজুরি দিতে হবে। আমরা সরকারের কাছে যাচ্ছি ফ্যাক্টরি সুস্থ সুন্দর পরিবেশ এবং আমরা শ্রমিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারি, সেই জন্য আমরা সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি উনি যাতে ওনার ক্ষণিকের সময়ে আমাদের শ্রমিকের জন্য কিছু একটা করে, উনি যেন আগামী দিনে এটা যাতে নাম রেখে দিতে পারে। আমরা শ্রমিকেরা ওনার কাছে 25,000 টাকা দাবি করছি। আমরা গত 17 বছর পর্যন্ত এই আওয়ামী লীগের আওয়ামী লীগ সময় আমরা কোনো শ্রমিক দিবস পালন করতে পারি নাই, এই কথা বলতেও পারি নাই, ব্যানার তো দূরে কথা। এবার ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অসংখ্য আওয়ামী লীগ উৎখাত হওয়ার পরে আমরা শ্রমিক দিবস সুস্থভাবে পালন করতেছি। আমাদেরকে কেউ কোনো বাধা নাই। আসরা জসিম মন, নিউজ ডে 24, চট্টগ্রাম।